এই বাচ্চাটা তার কাগজের নৌকা নিয়ে খেলতে খেলতে বৃষ্টির মধ্যে বের হয়েছে, কিন্তু তার নৌকাটা হঠাৎ একটা খোলা ড্রেনের ভেতরে ঢুকে যায়। তাই বাচ্চাটা তার নৌকা খোঁজার জন্য যখনই এই ড্রেনের মাঝে উঁকি দেয়, তখনই ভেতর থেকে একটা ভয়ানক চোখ বের হয়ে আসে। এই হলো এক নরপিশাচ যে সবসময় বাচ্চাদেরকেই টার্গেট করে। তাকে দেখেই বাচ্চাটা খুব ভয় পেয়ে যায়, কিন্তু সেই রাক্ষসটা তাকে খুব আদরের সাথে বোঝায় যে সে তার কোনো ক্ষতি করবে না, সে তাকে চেনে। আর এই কারণে বাচ্চাটার মনেও একটা ভরসা তৈরি হয়। আর তখনই সে বাচ্চাটার দিকে একটা নৌকা এগিয়ে দেয়। আর যখনই বাচ্চাটা নৌকাটা নেওয়ার জন্য সামনে এগোয়, তখনই পিসের বাচ্চাটার হাতে একটা কামড় বসিয়ে দেয়, আর যার পরিণতি খুবই ভয়াবহ। বাচ্চাটার হাত তার শরীর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। অবশেষে বাচ্চাটাকে ওই ড্রেনের ভেতরেই সে টানতে টানতে নিয়ে ঢুকে পড়ে। এই নিয়ে রাক্ষসটা এর আগে অনেকগুলো বাচ্চার প্রাণ নিয়ে নিয়েছে, কিন্তু তার একটা নিয়ম আছে। সে এই শহরটাতে প্রত্যেক 27 বছর পর একবার বের হয়, আর টানা 1 বছর নিজের খিদা মিটিয়ে আবারও একটা ঘুমে চলে যায়। তাহলে চলুন চলে যাই 27 বছর সামনে। 27 বছরের ঘুম শেষ করে রাক্ষসটা এখন আবারও জেগে উঠেছে। এইবার তার মূল আস্তানা হলো এই বাড়িটা। এই পরিত্যক্ত বাড়িটা দীর্ঘ সময় যাবৎ এইভাবেই পড়ে আছে, আর এটাকেই এখন নিজের আস্তানা বানিয়েছে। দুর্ভাগ্যক্রমে 27 বছর পর প্রথম দিনটায় এই ছোট্ট বাচ্চাটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। বাচ্চাটা ওই বাড়ির দিকে তাকিয়ে কিছুটা ভয় পেতে থাকে, কিন্তু তবুও সে স্বাভাবিক থেকেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আসলে তার একটা রোগ ছিল, যার কারণে তাকে প্রত্যেক 5 ঘন্টা পর পর একটা নির্দিষ্ট ঔষধ খেতে হয়। আর এখান দিয়ে হেঁটে যেতে যেতেই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে, অর্থাৎ তার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কাকতালীয়ভাবে ছেলেটা ঠিক তখন ওই বাড়ির মেইন গেটের সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু সে এই বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে টাইম অনুযায়ী নিজের ওষুধটা খাওয়ার জন্য বের করতে ধরে। আর তখনই এই অদ্ভুত বাড়িটার দরজা খুলে যায়। পাশাপাশি ভেতর থেকে কেমন যেন একটা উদ্ভট আওয়াজ আসতে শুরু করে। একটু পরে দরজার ভেতর থেকে একটা ভয়ানক কণ্ঠস্বরের ভেসে আসে, তুমি কোথায় দেখছো? এই আওয়াজ শুনে একবার ছেলেটা কোনো কিছু চিন্তা না করেই সেখান থেকে চলে যেতে ধরে, কিন্তু তার ঔষধটা যখন সে ব্যাগে ভরতে যায়, তখন সেটা হাত ফসকে নিচে ছড়িয়ে পড়ে। এই ওষুধগুলো ছেলের জন্য খুবই দরকারি, তাই ভয় পেলেও সে ওখানেই ওষুধগুলো এক এক করে কুড়াতে শুরু করে। ঠিক তখনই এক ভয়ানক হাত সে ওষুধগুলোর একটা তাকে উঠিয়ে দেয়, আর ছেলেটা তার দিকে তাকায়। তখন সে দেখতে পায় এক ভয়ানক চেহারা, বিভৎস ক্ষতবিক্ষত চেহারা, জম্বির মতো একটা মানুষ তাকে ধাওয়া করতে শুরু করে। আর এই ভয়ের কারণে ছেলেটা কিছুই করতে না পেরে ওই বাড়ির এরিয়ার ভেতরে ঢুকে পড়ে। সেই বাড়িটা থেকে একটা ভয়ানক আওয়াজ আসছিল, অর্থাৎ এই ভয়ানক দেখতে মানুষটা শুধুমাত্র এই বাচ্চাটাকে বাড়ির ভেতরে ঢুকানোর জন্যই এসেছে, যেটা এই ছোট্ট বাচ্চাটা বুঝতে পারেনি। এভাবে দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির শেষ প্রান্তে গিয়ে বাচ্চাটা দেখতে পায় এখন তার পেছনে আর সেই ভয়ানক মানুষটা নেই, কিন্তু কেউ একজন অনেকগুলো বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। যে নিজের বেলুন সরিয়ে বলতে শুরু করে, ওদিকে কি দেখছো? আমি তো এইখানে। যাবে আমার বাড়িতে? চলো আমার সাথে। এটা দেখতে পেরে বাচ্চাটা এতটাই ভয় পেয়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারে না। কিন্তু এক সময় সে ওই বাউন্ডারির একটা ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে পড়ে, আর দেখে তার পেছনে কেউ নেই। কি ভাবছেন, ছেলেটা কি বেঁচে গিয়েছে? না, কারণ এই নরপিশাচ যাকে একবার টার্গেট করে সে কখনোই তার পিছু ছাড়ে না। আর পরবর্তীতে শুধুমাত্র ছেলেটাই নয়, বরং এই ছেলেটার বন্ধু বান্ধব সবাইকেই এক এক করে এই রাক্ষসটা নিজের জালে ফাঁসাতে শুরু করবে। আর এই পুরোটা ঘটনার জন্য আপনাকে দেখতে হবে 2017 সালের মুভি ইট।